হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে এমন কিছু লাইনস বলবো যে লাইনগুলো তোমরা যখন কোথাও ঘুরতে যাচ্ছ বেড়াতে, এখন তো গরম প্রচণ্ড পড়ছে, তো আমরা অনেকেই বিভিন্ন জায়গাতে ট্রিপ করার প্ল্যান করছি যেটা কিনা ঠান্ডা জায়গা, এরকম সি সাইডে অনেকে ঘুরতে যাচ্ছি আমরা, অনেকে বিভিন্ন জায়গা যেখানে কিনা বরফ পড়ছে এরকম জায়গাতেও যাচ্ছি। তো যাই হোক, যখন তোমরা এরকম কোনো ট্রিপ করবে, কোথাও যখন ঘুরতে যাবে, তখন সেক্ষেত্রে কিছু বিশেষ লাইনস ব্যবহার করতে পারো। ঘুরে এসে সেখান থেকে সেই পয়েন্ট থেকেও কিছু বলতে পারো, আবার যাওয়ার জন্য সেই সময়ে সেই সংক্রান্ত কিছু কথাও বলতে পারো। তো এটা একটা রিকোয়েস্টের উপরে আনা ভিডিও, তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই রিলেটেড ভিডিও নিয়ে আসার জন্য, তো আমি সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখে নাও কিছু এমন লাইনস যেগুলো তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো। ভ্রমণ থেকে ফিরলাম, তখন বলো আই জাস্ট গট ব্যাক ফ্রম দ্য ট্রিপ। আই জাস্ট গট ব্যাক ফ্রম দ্য ট্রিপ, এরকমভাবে। আমি প্রকৃতির প্রশান্তি খুব পছন্দ করি বা খুব ভালোবাসি, তখন বলো আই লাভ দ্য ট্র্যাঙ্কুইলিটি অফ নেচার। আই লাভ দ্য ট্র্যাঙ্কুইলিটি অফ নেচার। ট্র্যাঙ্কুইলিটি মানে প্রশান্তি, ওকে। লাদাখ আমার সর্বকালের সেরা একটা জায়গা ঘুরতে যাওয়ার জন্য, তখন সেক্ষেত্রে বলো যে লাদাখ ইজ মাই অল টাইম ফেভারিট প্লেস টু ভিজিট। লাদাখ ইজ মাই অল টাইম ফেভারিট প্লেস টু ভিজিট। এবার নেক্সট এই লাইনটা দেখো, আমার সেরা স্মৃতি হলো মাউন্টেন্স, হাইকিং করা। তো সেক্ষেত্রে বলতে হবে মাই বেস্ট মেমোরি ইজ হাইকিং ইন দ্য মাউন্টেন্স, ওকে। মাই বেস্ট মেমোরি ইজ হাইকিং ইন দ্য মাউন্টেন্স, এরকম। আবার নেক্সট এই লাইনটা দেখো, উড়ান সুবিধাজনক কিন্তু রাস্তা ভ্রমণ আরও মজার। ফ্লাইং ইজ কনভিনিয়েন্ট। কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক। ফ্লাইং ইজ কনভিনিয়েন্ট বাট the road trips are more fun. The road trips are more fun. আমার স্বপ্নের জায়গা হলো কাশ্মীর, এরকম। তখন সেক্ষেত্রে বলো মাই ড্রিম ডেস্টিনেশন ইজ কাশ্মীর। মাই ড্রিম ডেস্টিনেশন ইজ কাশ্মীর, এরকমভাবে। আমি এক সময় 1 মাসের লম্বা একটা আর কি ভ্রমণ করেছিলাম, তখন সেক্ষেত্রে বলো যে আই ওয়ান্টস টুক মান্থ লং ট্রিপ। আই ওয়ান্টস টুক আ মান্থ লং ট্রিপ, এরকমভাবে। আমি শরতের মরশুমে ভ্রমণ করতে পছন্দ করি, এক্ষেত্রে বলো আই লাভ ট্রাভেলিং ডিউরিং দ্য ফল সিজন। আই লাভ ট্রাভেলিং ডিউরিং দ্য ফল সিজন। ফল সিজন, ফল মানে যে সময় গাছের অ্যাকচুয়ালি পাতা টাতা পড়ে যায়, শরতের সময় তো এরকম হয়, তো সেই সেন্সে আমরা এখানে ফল সিজন বলে থাকি, ওকে। একবার আমার লাগেজ নিয়ে একটা মজার ঘটনা হয়েছিল, তখন সেটা ইংলিশে বলো আই হ্যাড আ ফানি মিসহ্যাপ with my luggage once. I had a funny mishap with my luggage once, এরকমভাবে। তুমি হয়তো কাউকে প্রশ্ন করছো যে তুমি কখনো একা ভ্রমণে গিয়েছো, তখন বলো হ্যাভ ইউ ট্রাভেলড অ্যালোন। হ্যাভ ইউ ট্রাভেলড অ্যালোন, এরকমভাবে। এবার আমরা যখন অনেক সময় প্লেনে যাওয়া আসা করি, দেখবে জেট ল্যাগের জন্য অনেক সমস্যা হয়, তো তাই জন্য তুমি হয়তো বলছো যে জেট ল্যাগ কখনো কখনো মোকাবেলা করা কঠিন হতে পারে, তখন সেক্ষেত্রে বলো জেট ল্যাগ ক্যান বি tough to deal with sometimes. Jet lag can be tough to deal with sometimes, এরকমভাবে। এবার তোমার প্ল্যান আছে যে তুমি নেক্সট নিউ ইয়র্কে ঘুরতে যাবে, তো সেই সেন্সে বলো আই এম থিঙ্কিং অফ ভিজিটিং নিউ ইয়র্ক নেক্সট, ওকে। আই এম থিঙ্কিং অফ ভিজিটিং নিউ ইয়র্ক নেক্সট, এরকমভাবে। এবার নেক্সট লাইনটা দেখো, শান্ত জায়গার একটা বিশেষ সৌন্দর্যতা আছে। শান্ত জায়গার একটা বিশেষ সৌন্দর্যতা আছে, ইংলিশে বলতে গেলে বলতে হবে আ কোয়াইট প্লেস হ্যাজ a special charm. A quiet place has a special charm. Charm এখানে সৌন্দর্যতা অর্থে ব্যবহার করা হলো। চলো আরও একটা লাইন দেখি, হঠাৎ ভ্রমণ সুন্দর স্মৃতি তৈরি করে। হঠাৎ ভ্রমণ সুন্দর স্মৃতি তৈরি করে, তখন সেটা ইংলিশে বললে বলো হঠাৎ ভ্রমণ, তো বলতে পারো যে সাডেন ট্রিপ, ওকে। সাডেন ট্রিপ ক্রিয়েটস বিউটিফুল মেমোরিজ। সাডেন ট্রিপ ক্রিয়েটস বিউটিফুল মেমোরিজ, এরকমভাবে ট্রাই করো। তো এই সমস্ত বিভিন্ন রকম লাইন্সগুলোকে তোমরা যখনই সুযোগ পাবে ঘুরতে টুরতে যাওয়ার, নির্দ্বিধায় ইউজ করে দাও। কোনো লাইন তোমাদের মাথায় এসে থাকলেও সেটা আমাকে জানাতে পারো কমেন্ট সেকশানে, আমি ডেফিনেটলি সেটার ইংলিশটা তোমাদের বলে দেবো। আর এরকম ধরনের ভিডিও আরও তোমরা যদি পেতে চাও, সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তাহলে সেই রিলেটেড ম্যাটারগুলো, বিভিন্ন রকম ম্যাটারের উপরে আমি কিন্তু এরকম দৈনন্দিন জীবনে বলা যায় এরকম লাইন্স নিয়ে চলে আসবো। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই।